কোটা ইস্যুতে স্থায়ী সমাধান চান শিক্ষার্থীরা। আদালতের রায়ে প্রাথমিক বিজয় এলেও সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকার ঘোষণা দিয়েছেন তারা। সেই ক্ষেত্রে নির্বাহী বিভাগের সিদ্ধান্ত প্রত্যাশা শিক্ষার্থীদের। এই দাবিতে কাল দেশ জুড়ে বিক্ষোভের ঘোষণাও এসেছে। এর আগে বিকেলে পুলিশি ব্যারিকেড ভেঙে তারা শাহবাগ মোড় অবরোধ করে। ফজলে রাব্বির প্রতিবেদন। 4 ঘন্টা পর রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। তার আগে কাল বিকেল 4টায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন তারা। রাত 9টার দিকে শাহবাগে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ঢাবি শিক্ষার্থী নাহিদ ইসলাম। তিনি বলেন, আদালতের রায়ে প্রমাণ হয় সরকারের 2018 সালের পরিপত্র ভুল ছিল। এতে প্রাথমিক বিজয় এসেছে। তবে সংসদের জরুরি অধিবেশন ডেকে আইন পাস না করা পর্যন্ত আন্দোলন চলবে। আমরা চাচ্ছি জরুরি অধিবেশন ডেকে সংসদে এই আইন পাস করতে হবে, তার আগে আমরা রাজপথে থাকবো। আন্দোলনকে বিতর্কিত করতে অনেকে উঠে পড়ে লেগেছে উল্লেখ করে তিনি মন্তব্য করেন, আন্দোলনে হামলার নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। আমরা চাই এইবার কোনো ভুল করতে চাই না, কোনো ফাঁদে পা দিতে চাই না। আমরা চাই কোটা সমস্যার চূড়ান্ত সমাধান বাংলাদেশে হতে হবে। এর আগে বিকালে রাজধানীর শাহবাগে পূর্ব নির্ধারিত বাংলা ব্লকেট কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় অবরোধ করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বাধা পেরিয়ে শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত পুরো সড়কে অবস্থান নেয় তারা। এ সময় তারা বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে নানা স্লোগান দিতে থাকে। শুধু প্রথম এবং দ্বিতীয় গ্রেডে না, সকল গ্রেডে বৈষম্যমূলক যে কোটাটা আছে সেটা সম্পূর্ণভাবে আমরা বাতিল চাই। আমরা চাচ্ছি যৌক্তিক পর্যায়ে একটা সংস্কার, সেটা যৌক্তিক পর্যায়ে কত হতে পারে সেটা আমাদের আন্দোলন থেকে স্পষ্ট করে দেওয়া হচ্ছে, সেটা সর্বোচ্চ 5% হতে পারে। একই সময় শাহবাগ থেকে আধা কিলোমিটার দূরে রাজু ভাস্কর্যে ছাত্রলীগ অবস্থান নিয়ে সমাবেশ করে। নেতারা বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ ফেরাতে জনদুর্ভোগ তৈরি না করে যৌক্তিক কোটার দাবিতে তাদের এই কর্মসূচি। রাইট নাও বাংলাদেশে কোনো ধরনের কোটা নেই। এটি আমাদের আপিলেট বিভাগ এই মধ্যবর্তী সময়ের জন্য চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত এই আদেশ দিয়েছে, এই স্ট্যাটাস কো দিয়েছে। এবং এর পরেও এই ব্লকেট খেলা, এর পরেও এই যানজট অবরোধ পরিস্থিতি তৈরি করা, এটি কি সঠিক কোনো কর্মপ্রক্রিয়া? শুধু শাহবাগ নয়, শিক্ষার্থীদের আন্দোলনের রেশ গোটা রাজধানী জুড়ে। আগারগাঁও, নীলক্ষেত সহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।